সেই আমাকে একটা ছোট লেটার আর এই ইয়াররিংটা তার সাথে আমাকে গিফট করেছিল। তো এটা হচ্ছে সেই ইয়াররিং। অ্যাকচুয়ালি ফ্রাই করছি, গ্রেভিটা বানাবো বলে একটু। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। মা এখন এখানে চা করছে অ্যাজ ইউজুয়াল। দিতে পারতে আমিই করতাম, বৃষ্টি ওয়েদার, মেয়ে একটু চা করে খাওয়াতো তোমাকে। বলছি কি, আজকে দুপুরবেলা লাঞ্চের মেনুতে কি কি আছে? সারপ্রাইজ। হ্যাঁ সারপ্রাইজ, ঠিক আছে। সারপ্রাইজ রাখতে পারবো না, তুই আর আমি দুজনেই তো বানাবো। দেখি একটু কিছু রাইস করার ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে একটু চিলি চিকেন সাথে। হ্যাঁ, চিকেন তো বাবা এনেছে, এমনি চিকেন করো না, তাহলে চিলি চিকেনটাই করো। তুমি তো ভালোবাসো চিলি চিকেন। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার কাপটা এত সুন্দর আর আমার মায়ের কাপটা এরকম কেন, বাট মাকে আমরা অনেক কাপ কিনে দিয়েছি, বাট মায়ের হচ্ছে এটা স্পেশাল কাপ, এক পোয়া রোজ চা খায় মেপে মেপে, ঠিক আছে। এইটাকে আমরা পরিবর্তন কোনোদিনও করতে পারিনি, ঠিক আছে। প্রচুর কাপ এনে দেওয়া হয়েছে, নিজে পছন্দ করে এনেওছে, কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত এই মগে করেই চা খেয়েছে। এটা বন্ধ করতে পারিনি। এটা অনেক পুরনো একখানা মগ, তাই না মা? অনেক পুরনো, অনেক ছোটবেলা থেকে আমরা দেখি মা এটাতে করেই চা খাচ্ছে। কি এটার কিছু মানে এটাতে করে খেলে কি চায়ের কিছু স্পেশাল স্বাদ পাওয়া যায়? তাহলে আমার আমার যে তোমার যে ভাইয়া, হ্যাঁ বাপি, হ্যাঁ আমাদের বাপি যে, হ্যাঁ তার একটা আর্মির মগ ছিল। আচ্ছা, সেই মগে করে চা খেত। আচ্ছা, আর বাপি তখন বলতো আমাদেরকে যে এই মগে করে চা খাওয়া না খুব মানে হেভি লাগে খেতে। দেখি সেই থেকে আমারও যেন একটু বড় হওয়ার পর এই বাড়িতে যখন এলাম, আগে তো কাপে করেই খেতাম, হ্যাঁ এটা করেই খাই সকালের অন্তত চাটা। আচ্ছা, মোটামুটি ভাইয়া এরকম মগে করে খেতে বলে তুমি একটা এরকম জোগাড় করে নিয়েছো, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। উঠবে না, নেমে যাবে, তুমি দাঁড়াও না। এবার দেখো, কে উঠেছে জানলায়, আবার নামবে। এবার পা পাবে না, এবার পা পাচ্ছে না। বকুলকে দেখো, বকুলকে দেখো, কই বকুল? বাবা ওখান থেকে বালিশটাকে দিয়ে দাও, নামো। বকুল কই? নাম, এবার নাম। সাইডে পা দিচ্ছে, দেখো 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 দেখো, নেমে গেছে। কি তো টুকি, মাতু পাখু কোথায় চলে গেছে দেখতো। দেখেছো দেখেছো, দেখো তো। এই জাস্ট চা খেলাম, ব্রেকফাস্ট করলাম। আমাদের একটু দেরি করেই হয়, কারণ আজকে সানডে যেহেতু আমাদের সবটাই একটু দেরি করে হয়। এবার চলো দেখি আজকে সানডে স্পেশালে যেটা মা বললো, একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানানো হবে। তো মা রাইসটা বানাবে আর আমি চিলি চিকেনটা বানাবো। ও তোমার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এটা তাহলে এখন কি করছো? এটা রাইসের জন্য ভাবছি, কাজু, বিনস, তারপরে কাজু বাদাম, কিশমিশ। আচ্ছা, কাজু বাদাম কিশমিশটাও ভাজবে? হ্যাঁ, একটু হালকা করে ভেজে নিলে গন্ধটা চলে যাবে। ও আচ্ছা, মা তাহলে এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, আর এখানে আমাদের পুচকুচোনাও এসে গেছে, ফুটে গেছে। এবার মা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। ভাজা হচ্ছে মা। তোমার ফ্রাইড রাইসটাও দেখিয়ে দাও একবার। আমার মেয়ে চিলি চিকেনটা খুব ভালো করেই বানাতে পারে।
এই যে এখানে ম্যারিনেট করা চিকেন এখানে এখন ফ্রাই হচ্ছে, আর এখানে কিছুটা ফ্রাই করে রাখা আছে, আর এখানে হচ্ছে এটা ফ্রাইড রাইস রেডি, এখনো মিক্স করা হয়নি, মিক্সটা খাওয়ার আগে করে নেব। সানডে স্পেশাল লাঞ্চের জন্য এখন তৈরি হচ্ছে সব কিছু। আচ্ছা ঘোরা হলো, ক্যামেরাটা আমার দিকে ঘোরা। আচ্ছা, যেহেতু আমি একা ব্লগিং করি, আমি কথাটা বলতে চাই, আমার মাকে দাঁড়াও, আমার মাকে আমি শিখিয়েছি ক্যামেরা ধরাটা, ঠিক আছে? কারণ মা ক্যামেরা ধরা ক্যামেরা করা এটা থেকে পুরোপুরি দূরে ছিল, বাট মা শুধুমাত্র আমার জন্য আমার চ্যানেলে যাতে ব্লগ আসে সবসময়, বা আমি কিছু করছি সেটা মা তুলতে পারে, সেই জন্য মা মানে খুব ভালো করে শিখেছে। যেমন এখন ক্যামেরা কিন্তু মাই ধরে আছে, মাই, আমি ভাবছি বলে বললো দে আমি একটু ক্যামেরাটা ধরি তোরা দিয়ে, নিজেই বললো তো দেখ হয়েছে কি না দেখবি তো, ভালোই হবে, চেষ্টা করো, একদিন খারাপ হবে দুদিনে আবার ঠিক হয়ে যাবে। সব কিছু দিয়ে একটু ফ্রাই করছি, গ্রেভিটা বানাবো বলে একটু হালকা ফ্রাই করছি, এরপর আমি সসগুলো অ্যাড করব। টমেটো সস অল্প দেবো, কারণ আমি টমেটো বেশি করে দিয়ে দিয়েছি। আর সোয়া সসও একদম অল্প দেবো। তো বাইরে একটু বৃষ্টিটা থেমেছিল 5-10 মিনিট, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এদিকে 3টে বাজে, আমি এই স্নান করে পুজো দিয়ে উঠলাম, এবার খেতে যাবো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো চলো নিচে যাওয়া যাক। তো মা এখানে আমার আর মায়ের লাঞ্চ বেড়ে নিয়েছে, তো চলো এবার খেয়ে নিই। তো যেহেতু আজকে সানডে স্পেশাল ভ্লগ আপলোড যখন হবে কালকে সকালে, মানডেতে আপলোড হবে এই ব্লগটা, তো ভাবলাম কেন না আজকে আমি কিছু আমার ইয়াররিং কালেকশন আর নেকলেসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগেতে। পুরনো একটা ইয়াররিং, এটা হচ্ছে আমার ক্লাস 10-এ, ক্লাস 10-এর কেনা প্রথম এরকম ছোট্ট মানে ঝুমকো জুয়েলারি বলতে পারো, সরি ঝুমকো ইয়াররিং বলতে পারো। আমার দিদির বিয়ের সময় আমি লেহেঙ্গা কিনেছিলাম, তার সাথে আমাকে মা এটা কিনে দিয়েছিল। এই জায়গাটা কিন্তু নেভি ব্লু কালার, হয়তো একটু ব্ল্যাক আসবে বা কিছু আসবে আমি জানি না। এই যে এটা খুব সুন্দর, খুব এলিগেন্ট জিনিসটা, ঠিক আছে? তো এইটা একটা। আর সেকেন্ড জুয়েলারি হচ্ছে আমি আমার দুদিন আগে আমার একটা শর্টস আপলোড করেছিলাম, সেখানে আমি এই ইয়াররিংটা ক্যারি করেছিলাম। এই যে এইটা, মানে ঠিক এই যে ফার্স্ট আমি ইয়াররিংটা দেখালাম, তারপরেই হচ্ছে আমার এই ইয়াররিংটা কেনা, খুবই পুরনো, সেই জন্য আমি এই দুটোকে আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি জানি না, খুব সুন্দর দেখতে, একদম হালকা, বেশি ভারী, আর আমি বেশি ভারী ইয়াররিং ক্যারি করতে পারি না, কারণ আমার কানের লতি খুব পাতলা। এইটা ভালো করে দেখাতে হলে দাঁড়াও, এই হুম, ঠিক আছে, এই দুটো। থার্ড হচ্ছে ছোট্ট দুটো কান পাশা টাইপের, এই যে একদম ছোট্ট দুটো কান পাশা টাইপের, খুব সুন্দর, ছোট্টর মধ্যে। সেকেন্ড হচ্ছে এই ইয়াররিংটা, এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করার জন্য। এটার একটা গল্প আছে। আমি যখন আমার কলেজ
আমি পাস আউট করি তখন হচ্ছে করোনা। তো আমি আইজিএম গুয়াহাটির স্টুডেন্ট। আমি হোস্টেলে থেকে 3 বছর ওখানে পড়াশুনো করেছি। তো আমি যেদিনকে বেরিয়ে আসি তখন আমরা জানতাম যে 1 সপ্তাহের জন্য আমরা যাচ্ছি, আবার ফেরত আসবো। তো আমি বাড়িতে কিছু নিয়ে আসিনি, আমার সব কিছু ওখানেই ছিল। তারপর যখন যাই, আমি যাই হচ্ছে 2021-এ। কারণ আমাদের কোয়ারেন্টাইন কলেজ হয়ে গেছিলো পুরো, ওখানে সমস্ত কোভিডের পেশেন্টরা ওখানে ছিলেন আর কি। তো সেই মুহূর্তে গিয়ে নিয়ে আসাও সম্ভব না, চারদিকে যা পরিস্থিতি ছিল। তো যখন আমি নিতে গেছিলাম আমার জিনিসপত্র, তখন তো পুরো কলেজ বন্ধই ছিল। আমি মাকে নিয়ে গেছিলাম আমার জিনিসপত্র নিয়ে আসার জন্য। তো তখন ওই গুয়াহাটির একজন আহ, আমার বন্ধু বান্ধবী, সেই আমাকে একটা ছোট লেটার আর এই ইয়াররিংটা তার সাথে আমাকে গিফট করেছিল। তো এটা হচ্ছে সেই ইয়াররিং। অ্যাকচুয়ালি সেই সময় ওর জ্বর ছিল বলে ও আমার সাথে দেখা করতে আসতে পারেনি। বাট ও আঙ্কেলকে দিয়ে এটা আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, আঙ্কেল এসে কলেজে আমাকে দিয়ে গেছিল। এটা হচ্ছে সেটা, আমি খুব যত্ন করে রেখেছি। আফটার অল কলেজের মেমোরিজ। এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এটার একটা, দেখো এখান থেকে একটা এরকম যে পুঁতিগুলো হয় না, ওগুলো খুলে গেছে এখান থেকে। তো আমি এটা রেখে দিয়েছি, সুতোটাও এখানে রয়েছে। তো আমি এরকম পুঁতি খুঁজছি, যদি পেয়ে যাই এখানটা নিজেই আটকে নিতে পারবো। তো এটা আরেক হচ্ছে আরেকটা ইয়ারিং। এটা যতদূর আমার মনে পড়ছে আমি আমার একটা শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম। এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে একটা, এটাও, হ্যাঁ এটা আমি, এটাও আমাকে একজন গিফট করেছিল। যাই হোক, এটা হচ্ছে, এটা একটুখানি ব্যান্ড টাইপের এরকম করে বসে থাকে এটা। জানি না বোঝাতে পারছি না, এই যে, ঠিক আছে। এটার সাথে একটা আংটিও ছিল, ইভেন এটার সাথে একটা নেকলেসও ছিল। এই যে আংটিটা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে এই একটা ইয়ারিং। এটাও ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করার জন্য। এটাও আমার কলেজের একজন সিনিয়র, তার ফ্যামিলি থেকে আমাকে এটা গিফট করা হয়েছিল। তাকে আমি, সেই সিনিয়র দাদাকে আমি রাখি পরাতাম। তো সেই সময় আমাকে গিফট করা হয়েছিল রাখির টাইমে এটা। এইটা হচ্ছে একটা কান, ঠিক আছে। এরকম ভাবে, নট লাইক দ্যাট, এরকম, ঠিক আছে। এটা পুরোটা উল্টো জিনিস। জিনিসটা হচ্ছে এইরকম ভাবে ঝুলবে এইখানে, ঠিক আছে। বোঝাতে পারছি কিনা জানি না। কান তো সবসময় এরকম ভাবে পরা হয়, রাইট? বাট এটা হচ্ছে এখান দিয়ে পরা। এটা আমি যতদূর আমার মনে পড়ছে এটা আমি স্প্ল্যান্ডার্ড থেকে নিয়েছিলাম। এটা আমি, হ্যাঁ এটা আমি স্প্ল্যানেড থেকেই নিয়েছিলাম। সেকেন্ড হচ্ছে আরেকটা ঝুমকো। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এটা আমার একটা ব্ল্যাক ঢাকাই শাড়ি আছে। তোমাদের আমি আমার শাড়ি কালেকশনের মধ্যে, অনেক শাড়ির মধ্যে একটা ব্ল্যাক ঢাকাই দেখিয়েছিলাম। সেই শাড়িটার সাথে আমি এটা কিনেছিলাম পার্টিকুলারলি। তারপরে অনেক কিছুর সাথেই পরা হয়েছে, বাট ওই শাড়িটার সাথেই আমার মনে আছে এই কানের দুলটা আমি কিনেছিলাম, ঝুমকোটা। আচ্ছা, এটা হচ্ছে একটা গোল্ড প্লেটেড, যেটা আমি জানি না এটাকে কি বলে। এই যে এটা, ঠিক আছে। আচ্ছা,
আরেকটা ঝুমকো, আমার বেশিরভাগ ঝুমকোই সব। এটা গ্রিন, এটা একটা ঝুমকো। আচ্ছা, আরেকটা হচ্ছে এই ছোট্ট ইয়ারিংটা, খুব কিউট দেখতে এটা, বাট পরলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এটা আমি একবার পরে দেখাতেও পারি। বাপরে, কি শক্ত! এই হচ্ছে ইয়ারিংটা। আচ্ছা, এবার মোটামুটি আমার এখানে যা আমার সামনে ছিল সেই ইয়ারিংগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দেখাবো আর ছোট কটা ইয়ারিংস আছে সেগুলো। এটা হচ্ছে একটা ছোট, ছোট্ট, খুব সুন্দর দেখতে এটা। তো কানের দুলটা পরে দিলাম, যাই হোক তারাও এই জায়গাটা রেখে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে, ছোট্ট একদম। আমি জানি না, দাঁড়াও, এরকম ভাবে দেখালে বুঝতে পারবে। এটার এই ইয়ারিংটার সাথেই একটা নেকলেস আছে, সেটা হচ্ছে এটা। এরকম ভাবেও অনেক সময় আমি পরি, আর না হলে এইরকম ভাবেও আমি অনেক সময় পরি। Yes, এটা একটা খুব সিম্পলের মধ্যে একটা নেকলেস। এটা এটা হয়তো অনেকে অ্যাজ আ রিসলেটও করতে পারবে এরকম করে, বাট ডবল এতে দিতে হবে এটাকে। এই যে নেকলেসটাকে এরকম রিসলেটের মতো করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে একটা আরেকটা নেকলেস। এটার সাথে কিন্তু এইটা একদমই না, ঠিক আছে, এটা আলাদা। এটার সাথে কোনো সেট নেই হারের সাথে। এই হারটা আমি আলাদাই কিনেছিলাম স্প্লেনেড থেকে। এটার সাথে কোনো কানের সেট নেই। এই যে এত এত ক্লাসি লাগে না এই সেট, মানে নেকলেসটা আমার। এটা কমপ্লিট হলো। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা। আমি জানি না এই ব্ল্যাকটার উপরে কতটা এটা বোঝা যাবে, বাট আমি যদি এইটার সাথে আমি একটা রিসেন্টলি একটা শ্যুট করেছিলাম একটা শাড়ি পরে। আমার যদি পসিবল হয় আমি কালকে কমিউনিটি পোস্টে এইটার সাথে যে লুকটা ক্রিয়েট করেছিলাম সেটা আমি পোস্ট করে দেবো। খুব খুব সুন্দর, এটার সাথে আর কোনো ইয়াররিংস কোনো প্রয়োজনই পড়ে না। খুব সুন্দর কাজটা এখানে। আচ্ছা, এখানে হয়ে গেল। আচ্ছা, এখানে হচ্ছে একটা আহ, পুরো নেকলেস আর ইয়াররিং এর এটা একটা সেট পুরো।
এটা আমার যতদূর মনে পড়ছে এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। আমি যদি খুঁজে পাই লিঙ্কটা, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে এটা শেয়ার করে দেবো। খুব সুন্দর দেখতে। এটার সাথে যদি একটা রয়্যাল ব্লু কালারের যে কোনো শাড়ি ক্যারি করো না, দারুণ লাগবে। এই যে এটা একটা কিন্তু পাসা টাইপেরই, হ্যাঁ, এই না বুঝতে পারছি কিনা, পুরোটাই পার্লের ওপর আছে। এই নিচের দিকগুলোতে কিন্তু পার্লগুলো একটু বড়। এটা একটা। সেকেন্ড হচ্ছে এই একটা নেকলেস, এটা হচ্ছে এই দুটো ইয়াররিং সাথে পেয়ার করা, এটা উইথ দিস ফিঙ্গারিং। এটা হচ্ছে পুরো সেট একটা, ঠিক আছে। এটা আমার যতদূর মনে পড়ছে এটা কেউ আমাকে হ্যাঁ, এটা আমাকে গিফটই করেছিল কেউ। আমি না কোনো ভারী কিছু জুয়েলারি ক্যারি করতে পারি না। আমার যে কটা জুয়েলারি বলো বা সব কিছু আমার খুব সিম্পলের ওপর। জুয়েলারি তো আমি বিশেষ ক্যারি করি না, খুব দরকার না পড়লে, মানে বিয়েবাড়ি টিয়েবাড়ি না পড়লে আমি খুব একটা ক্যারি করি না। আচ্ছা, এটা হচ্ছে আমি যে ইয়াররিংটা দেখালাম, যেটার একটা পুঁতি খুলে গেছে, ওটার, এটা হচ্ছে এই হারটা। উফ, মানে লাইক একটা হোয়াইট ঢাকাই হবে, মানে উইথ হোয়াইট ব্লাউজ অ্যান্ড দিস নেক পিস। ও মাই গড, জানি না কজন অ্যাগ্রি করবে, বাট সিরিয়াসলি বলতে হোয়াইট কালারটা আমি খুব প্রেফার করি। হোয়াইটের উপর যে কোনো কালার অ্যাকচুয়ালি যায়, তো যে কোনো কালারের নেক পিস বা ইয়াররিং ক্যারি করলেই জিনিসটা ভালো ফোটে, এটা। বাট আমার মনে হয় এরকম ইয়াররিং আর এর সাথে একটা হোয়াইট কালারের ঢাকাই খুব ভালো যাবে। বাস এইটুকুই হচ্ছে আমার একটা ছোট্ট জুয়েলারি কালেকশন। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার জুয়েলারি কালেকশন। আর আমি যেটা যেটা আমার কাছে লিঙ্ক আছে অনলাইন কেনা, খুব কম আমার অনলাইন থেকে কেনা, আমি পারলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর পার্টিকুলারলি এই নেক পিসটার যে ফটোশ্যুট আমি করেছিলাম যে শাড়িটা পরে, সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো, স্পেশালি এই পার্টটা, জুয়েলারি পার্টটা। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।